কয়দিন আগে মোর দাদা হরি মরে গেছে, তো হেইতে হেল লইগে আবার মগবাড়ি ছোটখাটো হয়ে একটা আয়োজন করানো হইতেছে দোয়া দুরুদের। হেইতে সকালবেলা সবাই উঠে রান্না বান্না করতেছে, হ্যাগো খাওয়াইবে হেল লইগে। আসসালামু আলাইকুম, আমিরা সবাই কেমন আছেন? মুইও আলহামদুলিল্লাহ আমি দোয়ায় অনেক ভালো আছি। তো কয়দিন আগে মোর দাদি শাশুড়ি মারা গেছে, হেইয়ের পিনে আজকে দোয়া দুরুদ পড়ামু আর কিছু মানুষ খাওয়ামু। হেই লইগে সবাই মিলে মোরা কাজ করতেছি। হেনে বইয়ে 200-250 মানুষের আয়োজন করছি। হেই লইগে 4-5 জনে মিলে সবাই কাজ করতেছি, আতে আতে তাড়াতাড়ি যেন হইয়ে যায়। হেই লইগে যেদিন খাওন হেইয়ার আগের দিন মোরা বিয়ালে সবাই মিলে পেঁয়াজ রসুন গুলো কাটে ধুয়ে দিতেছি। এখানে 5 কেজি পেঁয়াজ নিছি, এরপরে 2 কেজি রসুন আর আধা কেজির মতো আদা। এরপর 600 গ্রামের মতো জিরা নিছি। এরপরে পেঁয়াজ রসুন আদা এগুলার ভালো করে বাড্ডে নিছি, নিয়ে ফ্রিজে রেখে দিছি যাতে সকালবেলা মো কোনো কাম না হওয়া লাগে। আজকে সকালে বেশি ঘুমাইতে পারি নাই, প্রায় 5টার সময় উঠে গেছি ঘুম দিয়ে। দেখি হেরা সবাই রান্ধন চড়াই দিয়েছে, বেড়াকে কথা শুনে মোরা সবাই উঠে গেছি। মোকে এদিকে যদি জমাত বা মিলাত পরে হেলে হেয়ে লেগে রান্ধেছে যে ফেনি, হেইপারে গরুর গোস্ত, হেইপারে ডাল আর ভাত এইগুলা দিয়ে সবাইরে খাওয়ায়। তো আজকে মগবাড়ি এইগুলো রান্ধতে আছে। সকালবেলা উঠে দেখি প্রথমে ফেনি রানবে, হের লেগে প্রথমে চালগুলারে ভালো করে সেদ্ধ করে নিতেছে। হেইপার দেখি যে গরুর গোস্ত আনছে বাজার দিয়ে, সেইগুলারে চড়াই দিতেছে। এখানে ভালো করে উছলে নিতেছে। আজকে আবার জোলার মতো বৃষ্টি পড়তেছে, হেয়ে লেগে মগো বাড়ির পাশে আবার একটা মসজিদ আছে, সেই মসজিদের বারিন্দে বইয়ে সবাই রান্না করতেছে। তো এই জায়গায় 2টা চুলো পাচ্ছে, একটা চুলায় ফেনি চড়াই দিয়েছে আর একটা চুলায় মাংস রান্না করতেছে। একজনে মাংস রান্না করতেছে, একজনে ফেনি লাড়তেছে। এখানে যে আসল বাবুর্চি কিটা হেইডাই চিনতে পারলাম না। এখানে সবাই বাবুর্চি হয়ে গেছে, সবাই মিলে রান্না বান্না করতেছে। তো রান্না বান্না শেষ প্রায়। এখন মাংসর কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, দেখতে তো মনে হইতেছে খাইতেও অনেক মজা হইবে। এরপর ফেনিও রান্না করা হয়ে গেছে। হেইপার আবার উফরিতে কতটি কিসমিস ছিড়ে দিয়েছে ফেনির উপরে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছে, বোঝা যেন বিয়ে বাড়ি খাওন। গোস্ত আর ফেনি রান্না শেষ। এরপরে আবার এই চুলা ভাত আর ডাল চড়াই দিয়েছে শেষকালে। আজকে সকালবেলা হইতে অনেক বৃষ্টি পড়তেছে, বুঝি তো এই বৃষ্টিতে ভালো করে রাঁধতেই পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ রান্না বান্না সব শেষ, সুন্দরভাবে রান্না বান্না হয়েছে আজকে।